তৃণমূলের ১৫ বছরের শাসনে আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। যে বাংলা একসময় বিশ্বকে পথ দেখাতো, সেই বাংলা আজ এক বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকের কাছে বন্দী। গত ১৫ বছর ধরে রাজ্যে যে শাসন চলছে, তাকে কি আক্ষরিক অর্থে প্রশাসন বলা যায়, নাকি এটি একটি সুপরিকল্পিত তোষণতন্ত্র? নমস্কার, আমি চন্দ্রিমা। আজকে আমরা তার মুখোশ খুলে দেব, যারা ক্ষমতায় টিকে থাকতে দেশের নিরাপত্তা, বাঙালির হাজার হাজার বছরের সংস্কৃতি এবং বাংলার মাতৃভাষাকে পর্যন্ত বলি দিতে পিছপা হয়নি। তৃণমূল কংগ্রেসের কাছে আজ মুসলিম ভোট ছাড়া ক্ষমতায় ফেরার আর কোনো রাস্তা নেই। আর এই টিকে থাকার লড়াইয়ে তারা বাংলাকে এক ভয়াবহ আগ্রাসী জনবিন্যাস পরিবর্তনের মুখে ঠেলে দিয়েছে। পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না। জনসংখ্যার তথ্য খতিয়ে দেখলে পিলে চমকে ওঠে। দেখা যাচ্ছে হিন্দু জনসংখ্যার তুলনায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ১০২% বেশি। প্রশ্ন জাগে, এই অস্বাভাবিক বৃদ্ধি কি প্রাকৃতিক, নাকি এর পেছনে রয়েছে তৃণমূলের ওপেন বর্ডার পলিসি? সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের লাল কার্পেট পেতে স্বাগত জানানো হয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। আর এই ভোট ব্যাংককে খুশি করতে গিয়ে খোদ রাজ্য বাজেটে যা করা হচ্ছে তা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। গত কয়েক বছরে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার বাজেট বাড়ানো হয়েছে ১৭ গুণেরও বেশি। যেখানে অনগ্রসর শ্রেণী কল্যাণের জন্য বরাদ্দ মাত্র ২,৫৩৩ কোটি টাকা, সেখানে সংখ্যালঘু উন্নয়নের নামে ঢালা হয়েছে ৫,৭১৩ কোটি টাকা। ভাবুন একবার। ইমামদের ভাতা দিতে কোষাগার উজাড় করে দিয়েছেন মমতা ব্যানার্জি, অথচ আমাদের আদিবাসী উন্নয়ন বোর্ডগুলো আজ ফান্ডের অভাবে ধুঁকছে। সুন্দরবন বা পশ্চিমাঞ্চল উন্নয়নের চেয়ে মমতার কাছে মাদ্রাসার দেওয়াল তোলা বেশি জরুরি মনে হয়েছে। কারণ একটাই, তারা ক্যাপটিভ ভোট ব্যাংক। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তোষণের কী নজির গড়েছে তৃণমূল, তার প্রমাণ ওবিসি লিস্ট। মমতা সরকার অসাংবিধানিকভাবে ওবিসি তালিকায় ৭৭টি নতুন সম্প্রদায়কে যুক্ত করেছিল। জানেন তার মধ্যে কতগুলি মুসলিম? ৭৭টির মধ্যে ৭৫টি ছিল মুসলিম সম্প্রদায়। এভাবেই প্রকৃত ওবিসি বা হিন্দু অনগ্রসর শ্রেণীর পিঠে ছুরি মেরেছেন। এই তোষণের রাজনীতি কত বড় জালিয়াতি ছিল তা ধরে ফেলেছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই তালিকা অসাংবিধানিক এবং তা বাতিল করে দেন বিচারপতিরা। কিন্তু মমতার সরকারের কি লজ্জা আছে, না তারা এখনও সেই ভোট ব্যাংকের পাহারাদার হয়েই লড়ছে? ভোটের লোভে মমতা ব্যানার্জি দেশের জাতীয় নিরাপত্তাকে আজ এক ভয়াবহ বিপদের মুখে ফেলে দিয়েছেন। বিএসএফের তথ্য বলছে পশ্চিমবঙ্গ আজ অনুপ্রবেশকারীদের হাইওয়ে। তৃণমূলের সিন্ডিকেট রাজ আজ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিচ্ছে জাল আধার কার্ড এবং ভোটার আইডি। সবচেয়ে বড় বিপদ ঘনিয়ে এসেছে শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরে। উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র পথে পরিকল্পিতভাবে জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে। উত্তরবঙ্গকে অস্থির করে তোলার এক গভীর ষড়যন্ত্র চলছে সেখানে। যখন মুখ্যমন্ত্রী খোদ ধর্ণামঞ্চ থেকে প্ররোচনা দিয়ে বলেন, একটি বিশেষ সম্প্রদায় একজোট হলে ১ সেকেন্ডে সব ধ্বংস করে দিতে পারে, তখন বুঝে নিতে অসুবিধা হয় না যে কাদের এই বার্তা দিচ্ছেন তিনি। তৃণমূলের তোষণ শুধু সীমান্ত সুরক্ষা বা সংখ্যালঘু বাজেটে আটকে নেই, তা ঢুকে পড়েছে আমাদের পাঠ্য বইয়ে, আমাদের ভাষায়। বাঙালির সেরা গর্ব তার ভাষা, কিন্তু মমতা ব্যানার্জি সেই বাংলা ভাষার জোর করে উর্দু শব্দের অনুপ্রবেশ ঘটাচ্ছে। তোষণের রাজনীতির স্বার্থে পাঠ্য বইয়ের রামধনুকে তারা করে দিয়েছে রংধনু। জল হয়ে গিয়েছে পানি। শুধু শব্দ পরিবর্তন নয়, আসলে এভাবে বাঙালির ভাষাগত আত্মপরিচয় মুছে দেওয়ার এক সুদূর প্রসারী চক্রান্ত চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গে ক্ষুদিরামকেই পাঠ্য বইয়ে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। অন্য সম্প্রদায়ের মঞ্চে ওঠে সনাতন ধর্মকে নোংরা ধর্ম বলতেও দুবার ভাবেনি মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের পর্যন্ত অপমান করতে ছাড়েননি তিনি। কেন? কারণ তার একমাত্র লক্ষ্য যেন তেন প্রকারে ভোট জেতা। বাকি সব কিছু তার কাছে তুচ্ছ। একবার নজর দিন মালদহ এবং মুর্শিদাবাদের দিকে। মালদহের বিশ্বখ্যাত আম এবং রেশম শিল্প আজ ধ্বংসের মুখে। কেন?
কারণ উর্বর আমবাগান কেটে আজ প্রমোটিং আর রিয়েল এস্টেট সিন্ডিকেট চলছে শাসকদের মদতে। গরু পাচার ও জাল নোটের কারবারিদের স্বর্গে পরিণত হয়েছে এই সীমান্ত জেলাগুলো। বিএসএফ জওয়ানরা যখন পাচারকারীদের বাধা দিতে যান, তখন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর আক্রমণ চালায়। সম্প্রতি মুর্শিদাবাদ এবং হুগলিতে ওয়াকফ বিল নিয়ে তাণ্ডব এখনও স্মৃতিতে টাটকা। 113টি হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 500 হিন্দু পরিবার ঘর ছাড়া হয়েছে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কারণ পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যাতে মমতার খাস ভোট ব্যাংকের গায়ে আঁচ না লাগে। গত 15 বছরে বাংলা কেবল রক্তপাত, কাটমানি আর সিন্ডিকেট রাজ দেখেছে। রবীন্দ্রনাথের বাংলা আজ বোমার কারখানায় পরিণত হয়েছে। নারী সুরক্ষা থেকে শুরু করে যুবকদের চাকরি, সব কিছু নিয়েই আজ নিলামে উঠেছে। তৃণমূল আজ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সুসংগঠিত অপরাধী চক্রে পরিণত হয়েছে। আর তাদের একমাত্র চালিকা শক্তি হল তোষণ। বাঙালির অহংকার, ভারতের নিরাপত্তা আজ এদের হাতে বিপন্ন। বাংলার মানুষ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে তৃণমূলের ভয় আর তোষণের অন্ধকার, অন্যদিকে ভরসা ও উন্নয়নের আলো। সময় এসেছে এই অন্ধকার থেকে মুক্ত হওয়ার। এবার পরিবর্তনের ডাক দিন, এবার বাংলায় বাঁচানোর লড়াইয়ে নামুন। আর অন্যায়ের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।